আমার উচ্চ মাধ্যমিকের ভাই বোনেরা, তোমাদের ইংলিশ পরীক্ষা হয়ে গেল। তার আগে বলি, আমি ইংরেজি কোশ্চেনগুলি সলিউশন করে দিচ্ছি, কিন্তু আমি যেহেতু ইংরেজি শিক্ষক নই, তাই যদি উচ্চারণগত কোনো ভুল থাকে তাহলে দোষে গুণে তোমরা আমার ত্রুটি মার্জনীয় করবে। ওকে, দেখো প্রথম কোশ্চেন হচ্ছে প্রোজ থেকে। প্রথমে আছে 1 নম্বর কোশ্চেন, দ্য আইজ অফ দ্য ন্যারেটর ওয়ার সেন্সিটিভ টু, অ্যান্সার হবে সি, লাইট অ্যান্ড ডার্কনেস। 2 নম্বর হবে স্ট্রং রুটস ইজ টেকেন ফ্রম, এটা অ্যান্সার হবে অপশান নাম্বার সি, উইংস অফ ফায়ার। তারপর নেক্সট কোয়েশ্চেন হচ্ছে, দেখো 3 নম্বর একটা কোয়েশ্চেন অ্যান্সার হবে অপশান নাম্বার ডি। 4 নম্বরটা হবে অ্যান্সার হবে, 4 নম্বরের যদি কেউ আনলক করেছো তাহলেও অ্যান্সার হবে অপশান নাম্বার বি, এটাও ঠিক হবে। যদি কেউ ডি লিখেছো আনটাইট, এটাও হবে। নেক্সট কোয়েশ্চেন দেখো পোয়েট্রি থেকে। প্রথমে আছে যেটা পোয়েট্রি থেকে দিয়েছে 4 নম্বর, পোয়েট্রি থেকে যে কোয়েশ্চেনটা আছে সেটা দেখো 5 নম্বরেরটা। এখানে হবে দ্য ফিগার অফ স্পিচ ইউজ ইন দিস লাইন ইজ, এখানে হবে অপশান নাম্বার ডি, পার্সনিফিকেশান, অর্থাৎ কারো উপরে ব্যক্তিত্ব আরোপ করা হয়েছে। 6 নম্বরের কোয়েশ্চেনটা দেখো, যেটা পোয়েট্রি থেকে আছে, 6 নম্বরের কোয়েশ্চেন, এটির অ্যান্সার হবে অপশান নাম্বার সি। নেক্সট কোয়েশ্চেন দেখো, নেক্সট কোয়েশ্চেন হচ্ছে 7 নম্বরটা। 7 নম্বরটা অ্যান্সার হবে অপশান নাম্বার এ। এখানে দেখো হচ্ছে রাফ বার্ক অফ এ ট্রি, এটা হবে। নেক্সট কোয়েশ্চেন হচ্ছে তোমার 7-এর পর 8 নম্বরটা। 8 নম্বরটা অ্যান্সার হবে তোমার এ, অপশান নাম্বার এ, পিওর অ্যান্ড ইনোসেন্ট, এটি হবে। কেউ যদি কাইন্ড অ্যান্ড চাইল্ড লাইক, মানে শিশু সুলভ, এই আচরণটাও যদি অপশান নাম্বার বি করো, এটিও অ্যান্সার হবে। যদি দেখো এখানে যে আছে গুইল, গুইল কথার অর্থ কিন্তু শিশু সুলভ, এটি কাইন্ড অ্যান্ড চাইল্ড লাইক, এটাও কিন্তু শিশু সুলভ আচরণ হচ্ছে। আবার পিওর অ্যান্ড ইনোসেন্ট, এটিও কিন্তু অ্যান্সার হওয়া স্বাভাবিক। অতএব এই দুটোর মধ্যেই যারা অ্যান্সার করেছো তাদের ধরবে বোর্ড, এই দুটির মধ্যেই ধরবে যে যারা যেটা করেছে এ বা বি নম্বর পাবে, দুটোর মধ্যেই। দুটো যে করবে সেটাতেই এক নম্বর পাবে। দেখো নেক্সট কোশ্চেন ড্রামা থেকে। ড্রামা থেকে যেটা দিয়েছে সেটা অ্যান্সার, প্রথমে কোশ্চেনের অ্যান্সারটা হবে অপশান নাম্বার এ। তারপর দ্বিতীয় যে কোশ্চেনটা দিয়েছে সেটা হবে, দেখো এখানে যেমন হোয়াইল স্লিপিং লো মবস মাইট গেট এ পুল ফর, এটি অ্যান্সার হবে অপশান নাম্বার বি, 20 টাইমস, অর্থাৎ 20 বার। নেক্সট কোশ্চেন দেখো আছে, নেক্সট কোশ্চেন যেটা 11 নম্বর, সেটি কিন্তু তোমার অ্যান্সার হবে অপশান নাম্বার সি। তারপরে দেখো ডামা থেকে এই কোশ্চেনগুলি বলছি, ডামা। তারপরে দেখো 12টা অ্যান্সার হবে অপশান নাম্বার ডি, অর্থাৎ ব্যাকবিটার। ব্যাকবিটার মানে হচ্ছে কি, যারা পিছু থেকে কুট কাটে, এদিকে ব্যাকবিটার বলা হয়। এরকম লোক তোমরা পাই দেখতে পাবে বেশ। তারপরে এবার বড়গুলি তোমাদের আমি পোজ থেকে যেগুলি দিয়েছে, এইসব বড় কোশ্চেন, এই সমস্ত কোশ্চেনগুলি আমি তোমাদের আলোচনা করলাম না এসএকিউ এবং এসএধর্মী, যে রচনাধর্মী যে কোশ্চেনগুলি আছে, কারণ এগুলি এই বছরই তোমাদের কোশ্চেন পরীক্ষা শেষ। অতএব এই কোশ্চেনের আর পরের বার প্রয়োজন হবে না, তার জন্য আর আলোচনা করলাম না। বেশ, দেখো নেক্সট কোশ্চেন এবার যাই তোমার গ্রামারে। এটি 4 নম্বরে আছে। দেখো প্রথমে আছে কি, চেঞ্জ দ্য মুড অফ ন্যারেশন চেঞ্জ, এত ন্যারেশন চেঞ্জ করতে হবে প্রথমটা। দেখো প্রথমটা দিয়েছে এখান থেকে আই ওয়ান্টেড এ পেয়ার অফ ব্লু থেকে একবারে সেট দ্য বয় পর্যন্ত, এটিকে ন্যারেশন চেঞ্জ করতে পারছে। এখানে তোমরা করবে দ্য বয় সেট দ্যাট হি হ্যাড ওয়ান্টেড, তারপরে বাদ বাকি একবারে সুজ পর্যন্ত তোমরা অ্যান্সারটা লিখবে। নেক্সট কোশ্চেন দেখো 2 নম্বরে যেটা দিয়েছে, এখানে বলেছে রিরাইট অ্যাজ অ্যান অ্যাফার্মেটিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে দিয়েছে। আই ডু নট রিকল দ্যাট এক্স্যাক্ট নাম্বার অফ পিপুল সি ফিড এভরিডে, এটি হবে আই অ্যাম আনএবল টু রিকল্ড। এখানে আই অ্যাম আনএবল টু রিকল, এখানে তারপরে বাদবাকি তোমরা একবারে এভরিডে পর্যন্ত লিখবে, ঠিক আছে? এখানে পর্যন্ত একবারে এভরিডে পর্যন্ত লিখবে। এবার নেক্সট কোশ্চেন আছে, দেখো 3 নম্বর, চেঞ্জ দ্য ভয়েস সি ডিড নট রিলিজ হিম, এটি ভয়েস চেঞ্জ করতে দিয়েছে, তোমরা করবে হি ওয়াজ নট রিলিজড বাই হার। নেক্সট কোশ্চেন দেখো, এখানে বলেছে রিরাইট অ্যাজ এ কমপ্লেক্স সেন্টেন্স চেঞ্জ করতে দিয়েছে। এখানে সিইং দ্য, দেখো জার হি গ্রেটেড হিম অ্যান্ড ওয়েন্ট অন, এখানে যা হচ্ছে দেখো ডিগিং, এইখানে যে আছে এই জায়গাটা হোয়েন হি স দ্য জারের পর থেকে তোমরা একবারে লাস্ট লাইন পর্যন্ত লিখবে এবার, ঠিক আছে? আর একবার হোয়েন হি স দ্য জার, এখান পর্যন্ত প্রথমে শুরু করার পর বাদ বাকি একবারে তোমাদের এই সেন্টেন্সের লাস্ট লাইন পর্যন্ত লিখবে।
নেক্সট কোশ্চেন দেখো, এখানে আছে দ্য উইন্ডো ওয়াজ ওপেনড অ্যান্ড আই ফেসড ইট। এখানে কী হবে, দ্য উইন্ডো, এখানে সেন্টেন্সটাকে বলেছে দেখো, এখানে স্প্লিট করতে বলেছে, স্প্লিট ইন্টু সিঙ্গেল সেন্টেন্স। তোমরা কী করবে, দ্য উইন্ডো বিইং ওপেন আই ফেসড ইট, ঠিক আছে। তারপরে দেখো 4 নম্বরের কোশ্চেনটা, এখানে দেখো যেটা দিয়েছে সেটা ইন্টারোগেটিভ সেন্টেন্সে চেঞ্জ করতে বলেছে। এখানে তোমরা লিখবে ডু প্রথমে, তারপরে যা আছে সেন্টেন্সটা লিখবে, খালি ডু নটটা লিখবে না। এবার বি লিখবে, একবারে বি লেখার পর তোমার একবারে দ্যাট পর্যন্ত লিখবে, বির পর একবারে যত দূর আছে ততদূর পর্যন্ত লেখার পর সেন্টেন্সটা শেষ পর্যন্ত লিখে জিজ্ঞাসার জন্য দেবে। এবার দেখো তোমাদের ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস, যেটা অ্যাপ্রোপ্রিয়েট আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন সম্পর্কে বলেছে। এখানে আর্টিকেল প্রিপোজিশনটা তোমাদের নিশ্চয়ই টেক্সট থেকে দিয়েছে। তো প্রথমে দেখো আছে এখানে হিম দ্য, এখানে 1 নম্বরেরটা হবে দ্য স্পিড, তারপরেরটা হবে 2 নম্বরে যেটা আছে সেটা দেখা হচ্ছে সিঙ্ক, এখানে হবে বিহাইন্ড দ্য ট্রিজ, তারপরে হবে অ্যান্ড দ্য জার, তারপরেরটা হবে দেখো স্পিড ইনটু, এখানে দেখো দ্য গ্রাউন্ড পর্যন্ত, তারপর আই কেম টু হবে, তারপরে উইস ম্যান, এখানে ফর অ্যান্ড, এখানে ফর, এখানে শেষেরটা হবে ফর এবং অ্যান দেখো, ঠিক আছে। একবারে যত দূর আছে একবারে রিটার্ন হোম পর্যন্ত, এই 4 নম্বরের যেটা আছে লাস্টেরটা 5 নম্বরের, এই 5 নম্বর বলছে যেখানে ইউ উইস ম্যান, এই জায়গাটায় যে জায়গায় আছে অ্যানের আগে ফর বসবে। এই ছিল তোমাদের ইংলিশ কোশ্চেনের গ্রামারের সলিউশন। এরপর টু ফলসের যেগুলো আছে সেই টু ফলসের তোমরা আনসারগুলো বই পড়ে বই বলছি কোশ্চেন দেখে লিখবে। কেবল টু ফলসগুলো দেখে দিই। টু ফলসের মধ্যে প্রথমে দেখো, প্রথমটা হবে 1 নম্বরের, দেখো প্রথমে হচ্ছে দ্য ন্যারেটর ওয়াজ টকিং উইথ এ গার্ডেনার, এটি অ্যান্সার প্রথমটা, এটা হবে এফ হবে অর্থাৎ ফলস হবে। দ্বিতীয়টা হবে দ্য ন্যারেটর স দ্য তাজমহল ফর দ্য ফার্স্ট টাইম ইন হিজ, এটা হবে টি অর্থাৎ সত্য, অর্থাৎ এখানে এটা টি হবে। নেক্সট কোশ্চেন 3 নম্বরটা, দ্য পিকক ফ্লিউ ফ্রম অন ব্রাঞ্চ টু দ্য আদার্স, এখানে হবে এটাই হবে এফ। তারপরে 4এরটা হবে, দেখো 4এরটা হবে কি অনলি পিপুল ফ্রম ইন্ডিয়া ভিজিট দ্য তাজমহল, এটা হবে এফ। বেশ, তাহলে একটা হচ্ছে মনে হয় তোমাদের যত সম্ভব টি, আর বাদ বাকি সবই মনে হচ্ছে দেখো এফ হয়েছে। এই হচ্ছে তোমাদের ইংলিশ কোশ্চেন। বেশ, আর অন্যান্য পরীক্ষাগুলি মন খারাপ করো না, যদি কারো পরীক্ষা খারাপ হয় তাদের বলি একটা পরীক্ষার জন্য মন খারাপ করবে না, অন্যান্য পরীক্ষাগুলি ভালো করে দাও যাতে রেজাল্টটা ভালো হয়। বেশ, সুস্থ থাকো, ভালো থাকো।